হ্যালো বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য খুব ভালো একটা রেসিপি নিয়ে এসেছি। তো চলো দেখা যাক সেটা কি। বাচ্চাদের জন্য খুবই ভালো একটা রেসিপি। চলো দেখে নিই এটা কি করে করতে হবে। প্রথমে একটা ফ্রাইং প্যানে এক পিস মাংস, যেটা বোনলেস হবে, এবং কয়েকটা আলু সেদ্ধ করতে দেবো। যতক্ষণ এগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা বরঞ্চ এদিকে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিই। আমি এখানে দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছিলাম, যেগুলোকে খুব ভালোভাবে ছোট ছোট করে কুচিয়ে নেব। তারপর আমরা লঙ্কাগুলোকে কুচিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর ছোট্ট ছোট্ট করে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছি আমি। সেগুলোকে আপনারা যদি খুব ভালোভাবে কুচিয়ে নেন তাহলে খুব সুবিধা হয়, মুখে পড়লে না সেরকম অত ভালো লাগে না বাচ্চাদের খেতে। এবার আমরা লঙ্কাগুলোকেও কুচিয়ে নেব। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাগুলোকে কুচিয়ে নেবেন, আপনাদের যেমন মনে হবে তেমন অনুযায়ী কুচিয়ে নিতে হবে। এবারে আমরা আদা রসুনের পেস্টটাকেও রেডি করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারে কিছু রসুনের কোয়া, কিছু আদা কুচি দিয়ে সেটাকে আমরা এবার রেডি করে নেব। চলো দেখতে দেখতে আমাদের এখানে আলুটাও এবং মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলুগুলো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে, খুব ভালো করে, যেন একটুও যেন ডালা ডালা না পেকে থাকে। তলা পেকে থাকলে মুখে পড়লে সেখানটায় মশলা ঢুকবে না, কিছু হবে না, সেটা বাজে লাগবে। মাংসটা আমরা মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেবো, তাহলে ভালো লাগবে খেতে, এবং বাচ্চাদের এগুলো খুব ভালো লাগবে। এবারে আমরা সব কিছু একসাথে নিয়ে মিক্স করব। আলুটার মধ্যে গ্রাইন্ডার মেশিনে যে মাংসটা আমরা গ্রেট করেছিলাম ওটাকেও দিয়ে দিলাম। এবারে ভালোভাবে এই দুটোকে একসাথে মিশিয়ে নিয়ে আমরা এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদেরকে দিতে হবে সেগুলো আমরা এবার আস্তে আস্তে দিতে শুরু করব। আগে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। এবারে আমরা এর মধ্যে সেই ইনগ্রেডিয়েন্টসগুলো দেবো। স্বাদ অনুযায়ী নুন দিতে হবে, আপনাদের যেরকম যা লাগে। হলুদ, জিরে গুঁড়ো, ধনে দেবেন, লঙ্কা গুঁড়োটাও পরিমাণ বুঝে আপনারা দেবেন। তারপর আমরা দিয়ে দেবো পেঁয়াজ, যেগুলো আমরা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। তারপরে আমরা দিয়ে দেবো সেই লঙ্কা কুচোনোগুলো, যেগুলো আমরা রেখেছিলাম সেই লঙ্কা কুচোনোগুলোও আমরা এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে এই সব উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিক্স করতে হবে। একটু সর্ষের তেলও দিতে হবে এর মধ্যে, ঠিক আছে? দিয়ে এবারে এর মধ্যে একটা ডিম দেবো। এই ডিমটা দিলে না একটুখানি ভালো লাগে, সো তাই জন্য আমরা একটা ডিম দেবো। দিয়ে তারপরে সব উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে একটা ডো তৈরি করব আমরা। তো চলো আমরা সেটা করে নিই। এটাকে একদিকে সাইড করে রেখে দিলাম মাখাটাকে। তারপর এই যে এই ব্রেডগুলোকে নিয়ে আমরা ব্রেডের সাইডগুলোকে কেটে নেবো, যাতে আমরা ব্রেড ক্রাম্বসটা রেডি করতে পারি। এমনভাবে প্রত্যেকটা ব্রেড থেকে এমনভাবে পাশের যে স্লাইসগুলো থাকবে সেগুলোকে কেটে নিতে হবে। তো চলো আমরা এগুলো কেটে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে এগুলোকে দিয়ে এবারে এই যে সাইডগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলোকে আমরা মিক্সার গ্রাইন্ডারে দেবো এবং তারপরে সেগুলোকে গুঁড়ো করে নেবো। চলো আমরা সেইটাই করে নিই। এবার দুটো ডিম একটা বাটিতে ফাটিয়ে সেটার মধ্যে একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে সেটাকে ভালো করে আবার ফাটিয়ে নিতে হবে আমাদের। তারপর একটা ছোট্ট বাটিতে একটু আটা নিয়ে সেটার মধ্যে একটুখানি জল দিয়ে সেটাকে ভালো করে গুলে নিতে হবে, এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই গোলাটার মধ্যে যেন কোনো রকমের দলা না পাকিয়ে যায়, কারণ দলা পাকিয়ে গেলেই কিন্তু মুশকিল হয়ে যাবে, সেই জিনিসটা পুরো বাজে হয়ে যাবে। এবং এটা একটুখানি থিকনেস হবে, একটু মোটা হবে জিনিসটা, তাহলে আমরা কোটিং করতে পারবো খুব ভালো করে। এবং সেটার জন্যই বারবার করে বলা যে এটা বড্ড পাতলাও হবে না, বড্ড মোটাও হবে না, খুব নরমও হবে না, আবার খুব ভালোভাবে সেটাকেই আমরা মিশিয়ে নিয়েছি। এবারে আমাদের আসল কাজটা করতে হবে। এবারে পাউরুটির যে স্লাইসগুলো আমরা কেটে রেখেছিলাম সেই স্লাইসগুলোকে একটা বেলনি দিয়ে খুব ভালো করে বেলে নিতে হবে, এবং খুব নরমভাবে বেলতে হবে যাতে সেগুলো যেন ছিঁড়ে না যায় কোনো রকমে, সেটা একটুখানি খেয়াল রাখতে হবে। এগুলো সব বেলা হয়ে গেছে, এবারে আমরা পুরটাকে তৈরি করব। চলো এরকম পুরটাকে নিয়ে একটা পাউরুটির ওপরে এটাকে রাখতে হবে। এটা হচ্ছে চিজই, তো একটু চিজ না দিলে তো ভালো লাগবে না, তো এটার মধ্যে তাই জন্য একটু চিজ দিতে হবে, এবং
যারা একটু চিজ খেতে বেশি ভালোবাসো তারা একটু বেশি ভরে ভরে দেবে, সেটা নিজেদের মতো। আমাদেরকে আবার একটা পাউরুটি তার উপরে দিতে হবে, নয়তো আমরা কোটিং করতে পারবো না ঠিক করে। তো চলো দেখে নিই সেটাও আমরা কিরমভাবে করি। চলো দেখে নিই তাহলে আমরা আবার যে আটাটা গুলে রেখেছিলাম সেটাকে নিয়ে এবারে আমাদেরকে এরকমভাবে পাউরুটির চারিপাশে দিয়ে সেগুলোকে আটকে দিতে হবে। এইগুলো পাউরুটির চারিপাশে দেওয়ার একটাই কারণ, যাতে পুরটা যেন খুলে বেরিয়ে না যায়, সেটা যেন পুড়ে না যায় জিনিসটা, তাই জন্য এই কারণেই দেওয়া সেই জিনিসটাকে। তো এইবারে আমরা এটাকে কোটিং করব। তো চলো এটাও এবার আমরা দেখি। এবার একটা ফ্রাইং প্যান গরম বসিয়ে সেটার মধ্যে তেল দিয়ে সেটাকে গরম বসিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এগুলোকে একবার এই ডিমটার মধ্যে চুবিয়ে তারপর এই ব্রেড ক্রাম্বসগুলোর মধ্যে দিতে হবে। দেখো খুব ভালো করে এগুলোকে দিতে হবে, এবং ব্রেড ক্রাম্বস যত বেশি দেবে তত বেশি মুচমুচে হবে জিনিসটা, এবং খেতে কিন্তু খুব সুন্দর হবে। চলো দেখতে দেখতে আমাদের তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমরা আস্তে আস্তে খুব ভালোভাবে এগুলোকে ছেড়ে দেবো এই তেলের মধ্যে, এবং এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, যাতে ভেতরে যে জিনিসটা আছে সেই পুরটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তার জন্য এটা ডিপ অ্যান্ড গোল্ডেন ফ্রাই করতে হবে আমাদের। খুব সুন্দর এটা নরম তুলতুলে চিজি চিকেন তৈরি হয়ে গেছে। এগুলো খেতেও খুব সুন্দর।